হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা সকালবেলা নাস্তা কী দিয়ে করি এবং আমরা নাস্তা কীভাবে বানাই। আমরা প্রথমে আটা ময়দা একসাথে নিয়ে তারপর পানি দিই, পানির মাঝখানে আমরা লবণ দিয়ে পানি দিয়ে তারপর আমরা দুই হাতে সেই ময়দাগুলো আমরা পানির মাঝে মিশ্রিত করি। দুই হাত দিয়ে ডলতে সেই ময়দাগুলো পানির মাঝে মিশ্রিত করার পরে সেই ময়দাগুলো টেবিলের উপরে ডলাডলি করতে থাকি। এভাবে ডলাডলি করার পর আমরা একসময় এই কামবিলগুলোকে যখন পানির সাথে এবং ময়দাগুলো যখন পানির সাথে মিশ্রিত হয়ে যায় তখন দুই হাত দিয়ে ডলতে হয়। দুই হাত দিয়ে ডলতে যখন কামবিলগুলো নরম হবে তারপরে কিন্তু আমরা রুটি বানাতে পারবো। এর আগে কিন্তু রুটিগুলো নরম হবে না, তাই রুটি বানাতে কিন্তু কষ্ট হয়। তো রুটিগুলো পানি এবং তেল একসাথে মিশ্রিত করে সেই কামবিলগুলোকে টেবিলের উপর দুই হাত দিয়ে ঢলতে হয়। ডলতে এক পর্যায়ে সেই কামবিলগুলোকে হবে নরম হয়ে যাবে। তারপর কিন্তু রুটি খাইতে মজা হবে, আর নাহলে কিন্তু রুটি খেতে মজা হবে না। তো আমরা কি করলাম, সেই কামবিলগুলো ডলতে এক পর্যায়ে আমরা কামবিলগুলো নরম করে ফেলি। তখন এই কামবিলগুলোকে আমরা কয়জনে নাস্তা করিব সেই পিস করে আমরা ভাগ করি। তো আমরা 1 2 3 4 5 এর মধ্যে 6 জনে নাস্তা খাইব, তাই 7 পিস আমরা অলরেডি কেটে ফেলেছি চাকু দিয়া। তো পিসগুলোকে আবার তেল পানি মিশ্রিত করে আবার কিন্তু ওই কামবিলগুলোকে আবার তেল দিয়ে মজায় রাখতে হবে, আর নাহলে কিন্তু রুটিগুলো মজা লাগবে না। তাই আবার সেই পিসগুলোকে আমরা তেল দিয়ে নরম করে মিশ্রিত করে টেবিলের উপর রেখে দেব। তো তেল দিয়ে মিশ্রিত করে গোল করে আমরা কিন্তু রেখে দেব। তো রেখে দেওয়ার আগে আমরা সেই বেলনি দিয়ে কিন্তু সেই রুটিটাকে পিসগুলোকে আমরা ডললে কিন্তু আপনার তেলগুলো কিন্তু ময়দার ভিতরে কামবিলের মাঝে খাবে। তো খাওয়ার পরে তারপরে কিন্তু আমাদের কয়েক মিনিট রেখে দিতে হবে, তাহলে কামবিলগুলো কিন্তু কী হবে, নরম হবে। তো রুটিগুলো বিছায়া রুটির উপরে তেল ময়দা দিয়ে 4 কোনা বাস করে আমরা কিন্তু সুন্দর করে রেখে দেব। যখন এই রুটিগুলো নরম হবে তখন আমরা কিন্তু এই রুটিগুলো বেলবো। তো 4 কোনা বাস করে সুন্দর করে বাস মতন করে একে সুন্দর করে দেখেন, সুন্দর করে বাস করে তখন আমরা রেখে দিলে কিন্তু তারপর আমরা এগুলো খেতে পারবো, নরম হবে। তার মধ্যে 1 পিস 2 পিস করে আমরা সবগুলা কিন্তু কী করবো, রেখে দেওয়ার পর দেখেন এই যে 1 পিস রেখে দিলাম। 1 পিস 2 পিস রেখে দেওয়ার পর আমরা সবগুলা রুটি পিস করে রেখে দেওয়ার পর কিছু সময় আমরা ওয়েট করব। তারপর কামবিলগুলো নরম হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ সময় এভাবে ওয়েট করার পরে কামবিলগুলো কিন্তু কী হবে, নরম হবে। তো ডলতে এবং রুটি খেতে কিন্তু অনেক মজা হবে। তো আমরা কী করলাম, অনেক সময় অপেক্ষা করার পর আবার টেবিলের মধ্যে তেল দিয়ে ডলে দিলাম এবং রুটিগুলা 2 হাত দিয়ে ডললাম। বেলনি দিয়ে ডলতে এক পর্যায়ে রুটিগুলো বড় করার পরে সেই রুটিগুলো আমরা দেখেন কি সুন্দর করে 4 কানি করে ডলতেছি। আপনারা কিন্তু আমরা ডলবেন, না হলে কিন্তু রুটি মজা হবে না। কারণ রুটির মাঝে আপনি যত বেলনি দিয়ে ডলনি দেবেন ততই কিন্তু রুটিগুলো সুন্দর হবে, মজা হবে এবং টেস্ট হবে। তো আপনারা যদি এগুলা দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো একে রুটিগুলো আপনার বেলনি দেবেন। বেলনি দেওয়ার পরে রুটিগুলোকে সুন্দর করে বাস করে আমরা কিন্তু পাতার উপরে রেখে দেবো। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু বাস করে পাতার উপরে রেখে দিতেছি। আমরা 4 কোনা সুন্দর করে রেখে দেবো যেন রুটি এদিক সেদিক না গিয়ে থাকে। তো সুন্দর করে পাতার মধ্যে রেখে দিলাম। তো আমরা একে সব রুটিগুলো এভাবে বেলনি দিয়ে ডলে পাতার উপর রেখে দেওয়ার পর আমরা কিন্তু এই রুটিগুলোকে আগুনের মধ্যে সেঁক দেবো। দেখেন রুটিগুলো রেখে দিলাম। আবার আরেকটা রুটি হাতে নিলাম, আরেকটা পাতা হাতে নিলাম। পাতে নেওয়ার পরে আমরা এই রুটিগুলো আবার টেবিলের উপর রাখলাম। টেবিলের উপর রাখার পরে আমরা কিন্তু তেল দিয়ে আবার কিন্তু এই রুটিগুলো কিন্তু 2 হাতে যেতে বেলনি দিয়ে আমরা ডলনি দেবো। বেলনি দিয়ে ডলনি দিতেছি। দেখেন কি সুন্দর রুটি। তো রুটির মধ্যে কিন্তু তেল দিলে কিন্তু কামবিলটা নরম থাকে। তো কামবিলটা আমরা তেল দিয়ে নরম করলাম। আমার রুটিগুলো বেলনি দিয়ে থাকলাম।
বিন্নি দেওয়া শেষ হলে আমরা কিন্তু আবার ওই পাতার মাঝে রেখে আমরা চুলার মাঝে কিন্তু রুটিগুলা গরম করে নিয়ে আসবো। তো আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমরা কীভাবে রুটি বানাই এবং সকালবেলা আমরা কীভাবে নাস্তা করি। তো দেখেন অত কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন রুটিগুলো সুন্দর করে বেলে দিতেছে, বেলে দেওয়ার পরে আমরা কিন্তু এই রুটিগুলো আবার পাতার উপরে রাখবো, সুন্দর করে বাস মতন করে পাতার উপরে রেখে দেবো। তো পাতার উপরে রেখে দিতেছি, পাতার উপরে রেখে দেওয়ার পরে আমরা কিন্তু এই রুটিগুলো আবার চুলার ভিতরে দিয়ে আমরা কিন্তু রুটি বানিয়ে নিয়ে আসবো। তো সুন্দর করে পাতার মধ্যে রাখলাম, চায়ের কানিগুলো ঠিক করে দিলাম, সুন্দর করে আমরা চায়ের কানি ঠিক করে দিলাম। ঠিক করার পরে এই পাতাগুলো আমরা কিন্তু এই পাতার মাঝে কিন্তু আমরা প্রতিদিন রুটি বানায় খাই। তো আপনাদেরকে দেখানোর জন্য এই পাতাগুলো নিলাম, দেখেন কি সুন্দর বিছাই দিয়েছি। তো আমরা আরেকটা রুটি একটা পাতা হাতে নিলাম, আরেকটা রুটি এভাবে আমরা বেলনি দেবো। প্রথমে টেবিলের উপর তেল দিয়ে পাতাগুলো বেলনি দেবো, রুটিটা বিছাইবো, বিছানোর পরে তেল দিয়ে বেলনি দেবো। বেলনি দেওয়ার পর রুটিগুলো কিন্তু বড় হবে। তো আমরা একে একে কিন্তু এক এক পিস করে কিন্তু আমরা সবগুলো রুটি এভাবে বেলনি দিয়েছি, দেখেন এভাবে বেলনি দিতেছি। বেলনি দেওয়া শেষ হলে আমরা রুটিগুলো পাতার উপরে রাখব। পাতার উপরে রাখার পরে আমরা কিন্তু এই রুটিগুলো চতুর্পাশে চারপাশে সুন্দর করে বেলনি দেব। বেলনি দেওয়ার পরে এই রুটিগুলো আমরা পাতার উপরে রাখিব। আপনাদেরকে এক এক পিস করে আপনাকে দেখাইতেছি। ভিডিওটি অবশ্যই লম্বা হবে, এতে আপনাদের কেউ রাগ করবেন না। আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা কিন্তু অনেক লম্বা করেছি। তো আপনাদেরকে বোঝানোর জন্যই যে আমরা দেখেন রুটি বানানো হয়ে গেছে। এখন আমরা চুলার ভিতরে রুটিগুলা দিতেছি। তো আগুনের মাঝে রুটিগুলা পাতাগুলা বইটার মাঝে দিব, এই বইটা দিয়ে আগুনের ভিতরে দিতেছি চুলার ভিতরে। তো রুটি যখন হয়ে যাবে তখন কিন্তু আবার আগুন থেকে নিয়ে আসবো। তো দেখেন আমরা এক এক করে সবগুলো রুটি বইটার উপর দিয়ে দিয়েছি। তো দেখেন রুটিগুলো হয়ে গেছে, এখন আমরা রুটিগুলো নামায় ফেলতেছি। তো দেখেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটি বানিয়েছি, অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি আপনারা সকলে ভালো